আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গরুর নিহারি। এই নিহারিটা প্রেসার কুকার ছাড়াই একদম সফট হবে। যারা নিহারি খেতে পছন্দ করেন তাদের এই সহজ রেসিপিটি ভালো লাগবে। যাদের নিহারি ভালো লাগে তারা সারা বছর নিহারি খেয়ে থাকে। চলুন তাহলে আজকের নিহারি রান্না করে নেই। নিহারি রান্না করার জন্য গরুর পায়াগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় লম্বা টুকরা করে রেখে দিতে পারেন। এবার পায়াগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ঝুরি করা পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4-5টা দারচিনি, 4টা সাদা ফল আর 2টা কালো ফল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর 3 কাপ পরিমাণ পানি দিয়ে নেহারিগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে উঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, নেহারিতে কিন্তু হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, সেটা স্কিপ করে। নেহারিটাকে বাগার দেওয়ার জন্য আরেকটি প্যানে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার বেরেস্তার মতো হয়ে গিয়েছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদম লোয়ে রাখতে হবে, ঝোলটাও টেনে না যায় এবং ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। যদি দেখেন ঝোলগুলো শুকিয়ে গেছে, এই পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে এগুলোকে আবারও সিদ্ধ করে নিতে পারে। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলোকে। এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। যারা নতুন নেহারি রান্না করতে পারেন না তারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। চুলাটাকে একদম লোয়ে রেখে দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য ঢাকনা। 15 মিনিট পরে ঢাকনাটিকে খুলিয়ে নেহারিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ঝোলগুলো প্রায় মোটামুটি শুকিয়ে গিয়েছে। নেহারিগুলোকে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমার রান্নাটি শেষ, এবার পরিবেশনের পালা। সহজভাবে নেহারি রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।